আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মিথ্যা মায়া গল্প 11 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা বলল, আকাশ আপনি কোথায়? আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, ভয় করছে, আমাকে নিয়ে যান প্লিজ। আপনি আমার সাথে এটা কি করতে পারলেন? কি এমন অন্যায় করেছি যার শাস্তি এভাবে দিচ্ছেন? কিছুক্ষণ পর আকাশ আসলো আর অবাক হয়ে বলল, মেঘলা ঘর অন্ধকার করে রেখেছিস কেন? আকাশ ফোনের ফ্ল্যাশ অন করল। আকাশের কণ্ঠ শুনে আর আলোর রেখা দেখে মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আকাশ বলল, আরে কাঁদছিস কেন? মেঘলা আকাশকে বুকে মুখ গুজে চোখ বন্ধ করে শক্ত করে আকাশকে জড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। আকাশ বলল, আচ্ছা বুঝেছি, এবার ছাড়, গিয়ে লাইট অন করি, তারপর শুনি কি হয়েছে। ছাড়ার কথা শুনে মেঘলা আকাশকে আরও শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমি এখানে থাকতে চাই না, আমাকে নিয়ে চলুন প্লিজ, আমার এমন অদ্ভুত ভালোবাসার দরকার নেই। আকাশ বলল, তাই বুঝি? আচ্ছা মেঘলা, তুই এত বোকা কেন বলতো? তোকে আমি কেন অন্ধকার ঘরে বন্ধ করে যাব বলতো? আর গেছি যখন, নিশ্চয় কোনো কারণ ছিল, তোর কাছে তো ফোন ছিল নাকি? এতই যখন ভয় পাচ্ছিলি ফোন করলি না কেন? তোকে বলেছিলাম না যে কোনো অসুবিধায় পড়লে সাথে সাথে আমাকে এসএমএস করবি? আমি তো ভেবেছিলাম ফ্ল্যাশ অন করে তুই সারপ্রাইজটা উপভোগ করবি, তাই তোকে সময় দিয়েছিলাম, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। এত কিছু বলার পরেও মেঘলা আকাশকে ছাড়তে রাজি না, তাই আকাশ মেঘলাকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইট অন করল। সাথে সাথে উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। মেঘলা তা দেখে অবাক হয়ে গেল। সে আকাশের কোলে থেকেই চারপাশে চোখ বুলিয়ে খুশি হয়ে গেল। ঘরটা গোলাপ বেলুন দিয়ে সাজানো, সবটা মেঝেতে গোলাপের পাপড়ি বিছানো। মেঘলার গোলাপ খুব পছন্দ, তাই ফুল দেখেই খুশি হয়ে গেল। আকাশ, নামবি নাকি কোলেই থাকবি? আমার অবশ্য কোনো আপত্তি নেই। মেঘলা এক লাফে কোল থেকে নেমে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। দেখেই বোঝা যাচ্ছে সে কত খুশি হয়েছে। মেঘলা সবকিছু দেখছে, এই ফাঁকে আকাশ আবার বাইরে চলে গেল। মেঘলা সবকিছুর মাঝে দেখল ঘরের একপাশে দুটো পুতুল সাজানো। পুতুলগুলি দেখে মেঘলা আবার কেঁদে দিল। আকাশ একটা কেক নিয়ে ফিরে এলো। এসে দেখে মেঘলা পুতুল হাতে নিয়ে কাঁদছে। আকাশ এবার রেগে ধমক দিয়ে বলল, তোকে কি কান্না রোগে পেয়েছে নাকি? শুধু শুধু এত কাঁদছিস কেন? দেখ তো কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছিস। মেঘলা বলল, পুতুলগুলি আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, এরা আকাশ মেঘলা তাই না? আকাশ বলল, হ্যাঁ, তো এর সাথে কাঁদার কি সম্পর্ক? মেঘলা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসেন আমায়? আকাশ বলল, সন্দেহ আছে? মেঘলা বলল, না নেই, তবু এতদিন আগের মাটির পুতুল কিভাবে রাখলেন? আকাশ বলল, তোর মনে আছে মেঘলা, আমি পুতুল খেলতে চাইতাম না, তুই জোর করতি খেলার জন্য। ছোটবেলা কতবার এই পুতুল আকাশ আর পুতুল মেঘলার বিয়ে দিয়েছুস, সেগুলি কি করে হারাতে দেই বল? আচ্ছা চল এবার কেকটা কাট। মেঘলা বলল, আপনি এত কিছু কখন করলেন? আকাশ একটু হাসল। মেঘলা কেক কাটার জন্য কেকের কাছে গেল। আকাশ বলল, দাঁড়া, আগে একটা কাজ আছে। আকাশ হাঁটু গেড়ে বসে মেঘলার দিকে একটা আংটি বাড়িয়ে দিয়ে বলল, সারা জীবন থাকবি তো আমার পাশে? মেঘলা বলল, লাতে তো আংটি দিলেন, তাহলে এটা আবার কেন? আকাশ বলল, ওটা তো পুরনো, তুই সেই মুহূর্তে প্রপোজ করতে বলেছিলি তাই দিয়েছিলাম, ওটা খুলে এটা পর। মেঘলা কিন্তু আমার ওটাই বেশি পছন্দের, কারণ ওটা আমার আকাশের। আকাশ মুখটা গুমরা করে বলল, তোর জন্য পছন্দ করে আনলাম, তুই নিবি না? মেঘলা হেসে বলল, হাত তো দুটো তাই না? আকাশ হেসে ডান হাতে আংটিটা পরিয়ে দিল। তারপর দুজন মিলে কেক কাটল, দুজন দুজনকে খাইয়ে দিল। আকাশ বলল, এবার চল রেস্টুরেন্ট গিয়ে লাঞ্চ করে তোকে শপিং করে দিয়ে বাসায় যাব। মেঘলা বলল, আমি যাব না। আকাশ বলল, কেন যাবি না? জানিস এই দিনটার জন্য কত স্বপ্ন দেখেছিলাম, মোটামুটি সব পূরণ হয়ে গেছে, এবার শুধু ওইগুলি করলেই শেষ। মেঘলা বলল, এই দিনটা নিয়ে আমারও তো কিছু স্বপ্ন থাকতে পারে তাই না? আকাশ বলল, তাই বুঝি, তা কি করতে চান বলুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মেঘলা বলল, আমার ব্যবস্থা আমিই করব, কারোর হেল্প দরকার নেই। আকাশ বলল, আচ্ছা তবে দেখান দেখি আপনার কি স্বপ্ন। মেঘলা বলল, চলুন তবে। আকাশ বাধ্য ছেলের মতো যেতে লাগলো। মেঘলা আকাশকে নিয়ে শহর পেরিয়ে গ্রাম, গ্রাম পেরিয়ে দিগন্ত, দিগন্তের শেষে বিশাল এক বট গাছের দিকে যাচ্ছে। মনে হচ্ছে মেঘলার গন্তব্য সেটাই। আকাশ বলল, মেঘলা আমরা এত দূরে কোথায় যাচ্ছি? মেঘলা বলল, গেলেই দেখতে পাবেন, আমার স্বপ্ন এত সস্তা না যা বললেই পূরণ করতে পারবেন, তার জন্য কষ্ট করতে হবে মশাই। আকাশ বলল, আমি রাজি, আমিও দেখতে চাই কি এমন স্বপ্ন যা সহজে পূরণ করা যায় না। মেঘলা গাছের নিচে দাঁড়িয়ে বলল, অনেক হেঁটে এসেছেন, বসে একটু বিশ্রাম নিন, আমি আসছি। মেঘলা চলে গেল। আকাশ চারদিকটা যতই দেখছে ততই অবাক হচ্ছে। চারদিকে কোনো মানুষজন বা বাড়িঘর নেই, একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। একদিকে বিস্তর নিগন্ত, অন্যদিকে বিশাল জলরাশি, তার মাঝখানে এক বট গাছের নিচে আকাশ বসে আছে। পরিবেশটা দেখে আকাশের দুই চোখ জুড়িয়ে গেল। কিন্তু মেঘলা কোথায় গেল? প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, তবুও খোঁজ নেই। কিছুক্ষণ পর মেঘলা ফিরে এলো আরও একজনকে সাথে নিয়ে। মেঘলা হাঁপাতে হাঁপাতে বলল, চাচা নৌকাটা নিয়ে আসুন, আমরা অপেক্ষা করছি। লোকটি চলে গেল।
আকাশ, এভাবে হাঁপাচ্ছিস কেন? আর উনি কে? মেঘলা বলল, উনি মাঝি চাচা, ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখানে থাকেন। ওনাকে আনতে গিয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে গিয়েছি, তাই হাঁপাচ্ছি। আমি ওনার নৌকায় অনেক ঘুরেছি, আজ আমরা দুজন ঘুরবো, তাই গিয়ে নিয়ে আসলাম ওনাকে। আকাশ বলল, এত দূর যাওয়ার কি দরকার ছিল? মেঘলা বলল, গেলাম, বলছি না আমার স্বপ্ন সস্তা না। আকাশ বলল, আমাকে নিয়ে গেলে হতো না? দুজন একসাথে যেতাম। মেঘলা বলল, আপনার কষ্ট হতো, এমনিতেই অনেকটা হেঁটে এসেছেন। আকাশ হতবাক। মাঝি তার ডিঙি নিয়ে এসে নামতে নামিয়ে বলল, যা মা। আকাশ বলল, চাচা আপনি নামছেন কেন? আপনি যাবেন না? মাঝি বলল, আমি কেন যাব? ওর অনেক দিনের ইচ্ছা তার রাজকুমার এসে তাকে স্বপ্নের বাড়িতে নিয়ে যাবে। আজ কত বছর পর আপনি এসেছেন, আপনি ওকে নিয়ে যান। মাঝির কথায় আকাশ অবাক হলো। মেঘলা ব্যাগ থেকে টাকা বের করে মাঝিকে দিতে চাইল। আকাশ বলল, টাকাটা আমি দেই। মেঘলা বলল, না, এখানে যা হবে সব আমি করব, আপনি শুধু দেখবেন। মাঝি বলল, না মা, আজ এতদিন পর তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। কতদিন থেকে তুই এই দিনের জন্য অপেক্ষা করছিস। আজ আমায় ভাড়া দিয়ে লজ্জা দিস না, আমি নিতে পারবো না। মেঘলা হেসে বলল, আচ্ছা চাচা, কিন্তু এখন এই মাকে যে আপনার একটা কাজ করে দিতে হবে। মাঝি বলল, কি কাজ বল, আমি নিশ্চয়ই করে দেব। মেঘলা ফিসফিস করে মাঝির কানে কানে কি যেন বলল, তারপর মাঝির হাতে কিছু টাকা দিয়ে দিল। মেঘলা বলল, চলুন যাই। আকাশ মেঘলা দুজনেই ডিঙিতে বসল। মাঝি বলল, বাবাজি, মেঘলা কিন্তু সাঁতার জানে না, একবার পড়ে গিয়ে ডুবতে বসেছিল, একটু দেখে যাবেন। আকাশ, চিন্তা করবেন না চাচা, আমি সাবধানেই যাব। মেঘলা বলল, চলুন যাই। আকাশ মেঘলা দুজনেই ডিঙিতে বসল। মাঝি বলল, বাবাজি, মেঘলা কিন্তু সাঁতার জানে না, একবার পড়ে গিয়ে ডুবতে বসেছিল, একটু দেখে যাবেন। আকাশ, চিন্তা করবেন না চাচা, আমরা সাবধানেই যাব। ডিঙির দুপাশে দুজন বসল। কিছু দূর যাওয়ার পর আকাশ বলল, মেঘলা, যদি কিছু মনে না করিস, তুই আমার পাশে এসে বসবি? মেঘলা, মনে করব কেন, দাঁড়ান আসছি। আকাশ বলল, দাঁড়া, তোর আসতে হবে না, আমি আসছি, তুই কখন পড়ে যাবি কে জানে। বলতে বলতে মেঘলার পাশে গিয়ে বসল। দুজনেই খুব খুশি। কিন্তু কিছু দূর যাওয়ার পরই চারদিক অন্ধকার হতে শুরু করলো। আকাশে মেঘ জমছে। আকাশ বলল, এই অসময়ে বৃষ্টি, একটু আগেই তো রোদ ছিল। আকাশ দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু মেঘলা বৃষ্টি আসার লক্ষণ দেখে খুশিতে পাগল প্রায়। আকাশ অবাক হয়ে বলল, মেঘলা, তুই কি পাগল হয়ে গেছিস? এক্ষুনি হয়তো ঝড় উঠবে। তুই সাঁতার পারিস না, আমাদের উচিত এক্ষুনি ফিরে যাওয়া। তোর স্বপ্ন মনে হয় আজ আর পূরণ হবে না। তোর তো মন খারাপ হওয়ার কথা, তা না হয় খুশি হচ্ছিস কেন? মেঘলা বলল, পাগল হয়েছেন নাকি? আমি তো চাই আজ খুব জোর বৃষ্টি হোক। খোদা আমার চাওয়া পূরণ করেছে। আমার স্বপ্ন এভাবে পূরণ হবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম আজ সব হবে, শুধু বৃষ্টিতে ভেজার ইচ্ছাটাই পূরণ হবে না। কিন্তু এখন তো দেখছি সেটাও হবে। আমি তো খোদার কাছে সেজন্য শুকরিয়া আদায় করব। আকাশ বলল, তোর মাথা সত্যিই গেছে, আমার ব্যাপারটা মোটেও ঠিক লাগছে না। মেঘলা বলল, কথা কম বলে নৌকাটা চালান তো, আর একটু পরেই পৌঁছে যাব, ততক্ষণে বৃষ্টি আসবে না। আকাশ আর কথা না বাড়িয়ে নৌকা চালানোতে মন দিল, তবে তার কিছুটা ভয় লাগছে। কিছু দূর যাওয়ার পর মেঘলা বলল, ওই যে দেখুন, ছোট্ট একটা ঘর, এক চিলতি বারান্দা আর এক টুকরো উঠোন, সব মিলে আমার স্বপ্নের বাড়ি। আকাশ অবাক হয়ে দেখছে, এই বিশাল বিলের মাঝখানে একটা দ্বীপের মতো টিলা, তার উপর একটা ছোট্ট ঘর, অসম্ভব সুন্দর পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল। মেঘলা আকাশকে নিয়ে ঘরে গেল। ঘরের ভিতরে কিছুই নেই, একটা বিছানা আছে, সেটারও বেহাল দশা। তারা ঘরে পৌঁছানোর পরই বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘলা বিছানার নিচ থেকে একটা বক্স বের করল। বক্স থেকে একটা পাঞ্জাবি বের করে আকাশকে দিল। আকাশ বলল, এটা কার? মেঘলা বলল, কার আবার, আপনার। আকাশ বলল, কিন্তু এখানে কিভাবে এলো? তুই কখন এসব করলি? মেঘলা হেসে বলল, আজ থেকে প্রায় 1 বছর আগেই পাঞ্জাবিটা আমার নিজের হাতে বানানো। আমি জানতাম এই দিনটা কোনো না কোনো দিন আমার জীবনে আসবে, তাই আগেই রেখেছিলাম। জানি না মাপে হবে কিনা, তবুও একবার ট্রাই করে দেখুন। আর এই বিলটা তো আপনাদের, এই বাড়িটা দাদি বানিয়ে দিয়েছে। আপনি তো কখনো এখানে আসেননি, জানবেন কি করে? মেঘলাকে দেখে শুধু আকাশ অবাক হচ্ছে, কারণ মেঘলার দেওয়া সারপ্রাইজগুলির কাছে তার সারপ্রাইজ কিছুই নয়। মেঘলা বলল, চোখ বন্ধ করে 10 গুনবেন, এর মধ্যে চেঞ্জ করবেন, এর বেশি চোখ বন্ধ করে থাকতে পারবো না। আকাশ হাসতে হাসতে বলল, তাকিয়ে থাকতে বা বারণ করেছে কে? ছোটবেলায় একসাথে খালি গায়ে কত গোসল করেছি, আজ হঠাৎ একটু লজ্জা কথা থেকে আসলো। আর যাই হোক, তোকে তো আমার লজ্জা করবে না। মেঘলা বলল, ছি, কি সব কথা, আমরা কি এখনো ছোট আছি নাকি? তাড়াতাড়ি চেঞ্জ করুন তো। আকাশ চেঞ্জ করে নিল। মেঘলা
বলল, এবার বাইরে যান। আকাশ বলল, বাইরে তো বৃষ্টি। মেঘলা বলল, তাকে কি, যেতে বললাম, যান। আকাশকে হতবাক করে দিয়ে ঘর থেকে বের করে দিয়ে মেঘলা ঘরের দরজা লাগিয়ে দিল। আকাশ বৃষ্টিতে ভিজছে আর ভাবছে হচ্ছেটা কি। কিছুক্ষণ পর মেঘলা দরজা খুলে বাইরে আসলো। আকাশ মেঘলার দিকে তাকিয়ে এক অজানাই ডুব দিল। আকাশের চোখ যেন আর সরছে না। লাল শাড়ি, লাল চুড়ি, চোখে গাঢ় কাজল, খোলা চুলে আর নুপুরের রিনিঝিনি আওয়াজ তুলে এগিয়ে আসছে মেঘলা। আকাশের মনে হচ্ছে এই বন্য হরিণীর দিকে তাকিয়ে 1000 বছর কাটিয়ে দেওয়া যায়। আকাশ হাঁ করে তাকিয়ে আছে। মেঘলা এসে আকাশের ধ্যান ভেঙে বলল, সাজটা বেশি ভালো হয়নি তাই না? অনেক আগে থেকেই এগুলি রেখেছিলাম। আসলে ইচ্ছা ছিল কোনো এক বর্ষায় খোলা চুলে, কলকাপাড়ের শাড়িতে মুঠো ভর্তি চুড়ি পরে আপনার সাথে বৃষ্টিতে ভিজব। সেদিন মেঘলা আকাশ এক হয়ে মিশে যাবে প্রকৃতির মাঝে। এতক্ষণ মেঘলা স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎই মেঘলা চিৎকার করে বলতে লাগল, বৃষ্টির প্রতিটা ফোঁটাকে, আকাশের ওই মেঘগুলোকে, বিশাল জলরাশির 1000টা পদ্মকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি। আকাশ, খুব ভালোবাসি আপনাকে। খোলা জায়গায় চিৎকার করে বলায় কথাগুলো বারবার প্রতিধ্বনি হতে লাগল। এবার মেঘলা আকাশের কাছে এসে 2 হাত বাড়িয়ে আস্তে করে বলল, রৌদ্রময় আকাশ কি আজ মেঘলা হবে? আপনি হবেন আমার? আকাশ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকাশ যদিও বৃষ্টিতে ভিজছে, দেখে বোঝার কথা না কোনটা চোখের পানি আর কোনটা বৃষ্টির পানি, তবুও মেঘলা আকাশের কাছে এসে বলল, এবার আপনি কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না মেঘলা। কিভাবে পারিস এত ভালোবাসতে? তুই আজ আমাকে যে খুশি উপহার দিলি, আমি কোনো দিন ভুলব না মেঘলা। এই আকাশ সারা জীবন মেঘলা থাকবে। মেঘলা আর আকাশকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগল। আকাশ টাইমার দিয়ে তাদের এই মধুর সন্ধিক্ষণকে গ্যালারিতে বন্দি করে রাখল। কিছুক্ষণ ভেজার পর তারা ঘরে গেল। দুজনেই ভেজা কাপড় বদলে নিল। এখন প্রায় 3টে বাজে। আকাশ বলল, মেঘলা, এবার আমাদের যাওয়া উচিত, কারণ দেরি হলে তোকে বকা দেবে। মেঘলা বলল, এই দিনটা আর কোনো দিন আসবে না। ইচ্ছের 1000 রঙের সুতায় বোনা স্বপ্নগুলি পূরণ করতে একদিন না হয় বকাই খেলাম। তখনই মাঝি একটা ব্যাগ দিল। আকাশ বলল, এগুলি কি? মেঘলা বলল, কিছু না, বৃষ্টি কমে গেছে, আপনি বাইরে যান। মাঝি চাচা, ওনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন তো। আকাশ, বাইরে যাব কেন, এখানেই থাকি। মেঘলা বলল, উফ, বেশি কথা বলেন আপনি, যান তো, যতক্ষণ না আমি বলছি আসবেন না। মেঘলা জোর করে আকাশকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আকাশ অনেকগুলো পদ্ম নিয়ে ফিরে আসলো। মাঝি তাকে নামিয়ে দিয়ে চলে গেল। আকাশ এসে আবারও অবাক হলো, কারণ যেখানে এমন একটা ঘরে এই বৃষ্টির দিনে রান্না করা প্রায় অসম্ভব, সেখানে মেঘলা তার প্রিয় খিচুড়ি রান্না করেছে। মেঘলা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, রেস্টুরেন্টের খাবার চেয়ে ভালোই হবে মনে হয়। আকাশ, এত কিছু কিভাবে করলি? মেঘলা বলল, কিভাবে করব, হাত দিয়েই করেছি। আসুন আসুন, তাড়াতাড়ি খেয়ে নিন, যেতে হবে, এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে। আকাশ এসে খেতে বসল। আকাশ বলল, খাইয়ে দে। মেঘলা বলল, বয়সে আমি ছোট, আপনার উচিত আমাকে খাইয়ে দেওয়া। আকাশ বলল, আচ্ছা, আয় দিচ্ছি। আকাশ মেঘলাকে খাইয়ে দিল, আর মেঘলাও আকাশকে। এবার ফিরে আসার পালা। আকাশ বলল, আজকের দিনটা এত ভালো কাটবে ভাবতেই পারিনি। মেঘলা, আমারও খুব ভালো লেগেছে। মেঘলাদের ফিরতে ফিরতে 8টা বাজে। আকাশ বলল, তুই যা, আমি বাইকটা রেখে আসছি। মেঘলা, আজ কপালে কি আছে কে জানে, নিশ্চয়ই খুব বকা খেতে হবে। যেই কথা সেই কাজ, ঘরে ঢুকতেই শুরু হয়ে গেল বকাবকি। রাবেয়া বেগম বলল, নবাবজাদির এখন বাসায় আসার সময় হলো, এটা কি হোটেল মনে হয় যে ফুর্তি করে যখন খুশি আসবি? মেঘলা চুপচাপ বকা শুনছে। বিপাশা বলল, কলেজে যাস নাকি অন্য কোথাও? নষ্টা মেয়ে কোথাকার, বলে মেঘলাদি খাপ্পড় মারতে গেল। তখনই আকাশ এসে বিপাশার হাত ধরে ফেলল। বিপাশা রেগে গিয়ে বলল, তুমি ওর জন্য আমার হাত ধরলে? আকাশ বলল, আমার পরিবারের কেউ অন্যায় করলো, প্রতিবাদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি ভুল করেছে ও? তোমরা ভুলে যাচ্ছ মেঘলার এখন একটা বয়ফ্রেন্ড আছে, তাই ও নাবিলের সাথে যেখানে খুশি যেতে পারে। আর ভাবি, তোমাকে বলছি, তুমি যেমন বাড়ির বউ, মেঘলাও ঠিক তেমন বাড়ির বউ। মানে নাবিলদের অবস্থা আমাদের চেয়ে কোনো অংশে কম নয়, তাই ওর সাথে খারাপ ব্যবহার করার আগে 2বার ভাববে। নাবিল যদি জানে আমি থাকতেও তার হবু বউয়ের সাথে এমন ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জায় ওর সামনে মুখ দেখাতে পারবো না, তাই ওর সাথে কেউ খারাপ আচরণ করবা না, করলে আমি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। মেঘলা ঘরে যা। সেদিনের পরে আর কেউ মেঘলার সাথে তেমন খারাপ ব্যবহার করেনি।
মেঘলা আকাশের সাথে প্রায়ই ঘুরতে যায়। সবাই ভাবে নাবিলের সাথে গেছে। আকাশ মেঘলার জন্য এটা ওটা কিনে এনে বলে নাবিল দিয়েছে। মেঘলা আর আকাশ সারা রাত ফোনে কথা বলে। কেউ দেখলেও কিছু বলে না, কারণ নাবিলের সাথে তো বিয়ে ঠিকই হয়ে গেছে। তাই মেঘলা নাবিলের সাথে প্রেম করছে এটাই ভাবে। কারণে অকারণে আকাশ মেঘলাকে নিজের ঘরে ডাকে। এখন তারা একসাথে থাকলেও কেউ কিছু বলে না। নাবিলের নামে বেশ ভালোই প্রেম করে তারা। সম্পর্কের প্রায় 3 মাস হয়ে গেছে। এর মধ্যে কখনো আকাশ মেঘলার মাঝে কোনো ঝগড়া ঝামেলা হয়নি। দুজনেই দুজনকে অনেক বোঝে। আকাশ মাঝে মাঝে একটু রাগ করে যদি মেঘলা ফোন রিসিভ করতে দেরি করে, তাহলে মেঘলা আবার নানা রকম বাহানা করে আকাশের রাগ ভাঙায়। সব খুব ভালোভাবে চলছিল, কিন্তু একদিন আকাশ ফেসবুকে একটা ছবি পোস্ট করে নিজেদের কপালে দুঃখ ডেকে আনলো। মেঘলা আর তার সেদিনের বৃষ্টিতে ভিজার সময়ের একটা ছবি নিজের ওয়ালে পোস্ট করে ক্যাপশনে লিখল, ইচ্ছের হাজার রঙের সুতোয় বোনা স্বপ্নের রাজ্যে বনলতার সাথে কাটানো কিছু সময়। মেঘলা ছবিটা দেখার সাথে সাথেই ডিলিট করতে বলল। আকাশও বুঝল কাজটা ঠিক হয়নি, তাই ডিলিট করে দিল। কিন্তু ততক্ষণে ছবিটা অনেকেই দেখে ফেলেছে। কলেজের অনেকেই জেনে গেল মেঘলা আকাশের সম্পর্কর কথা। ছবিটা ইরার কাছেও পৌঁছে গেছে। ইরা প্রচণ্ড রেগে গেল। সে সিদ্ধান্ত নিল বাসায় সবার কাছে বলে দেবে। কিন্তু আবার চিন্তা করল, আকাশ কাউরোর সামনে আজও মেঘলাকে প্রেমিকার পরিচয় দেয়নি, আর ছবিটাও ডিলিট করে দিয়েছে। তার মানে ও চায় না কেউ জানুক তাদের সম্পর্কর কথা। এখন ও যদি সবাইকে বলে দেয়, তাহলে আকাশ সুযোগ পেয়ে তাদের সম্পর্কর কথা সবাইকে বলে দেবে, আর হয়তো সবাই সেটা মেনেও নেবে। তখন তার কি হবে? এটা ভেবে সে কাউকে কিছু বলল না। ইরা ভাবতে লাগলো কিভাবে মেঘলাকে সরানো যায়।